আপনি গান চুরি করতে আসলে কানোর মাঝে নাইনি শিল্পী আশিক জানে লাইভ করছেন কইরা তাই পয়সা দিচ্ছেন 50,000 টাকা দিবার আগেও তাই ঘোষণা দিলাইছেন যে আমি 50,000 টাকা দিছি। তাই যে সময় মারা যায় আপনি তো তান অত ক্লোজ, আপনি একটা প্রোগ্রাম আপনি চাইরাইতে পারছেন না আপনার ফ্রেন্ডের জানাজা শেষ বিদায়টা দিবার লাগি। আপনি কত কামাইলেন 50,000 60,000 না 1,00,000 টাকা? মূল তো পাগল আছেন তো খের গেছে কোনদিন হাত পাচ্ছেন না। তাই তো আমার চিনুন না ভাই, তাই যে আমার সম্বন্ধে এটা কইলা তান্ডি পারমিশন খেয়ে দিছে। আপনি যদি বেস্ট ফ্রেন্ড আসলা যে পাগল হাসানের যে বিয়া করলা আপনারা কইলা না পাগল হাসানের ক্লোজ যারা ফ্রেন্ড হল তো তারা জানরা, আপনি কেন জানুন না? ও তো বেস্ট ফ্রেন্ড আপনার, আপনার একটা গানও বাধা করতে পারলা না। আমি তো আসলাম ইংল্যান্ড থেকে আমি বহুতটা শুনছি যে এখানে কিতা হয়েছে আশিক জানে তাই না আইসো নাইয়া এখানে তারারে পরে তাই একটা লাইভ করছেন কইরা তাই পয়সা দিচ্ছেন 50,000 টাকা দিবার আগেও তাই ঘোষণা দিলাইছেন যে আমি 50,000 টাকা দিছি, আর যদি আপনারা কেউ দেন 1,00,000 টাকা যার মনে যত কই দোক আপনারা আউকা কইয়া তাই না আইসেন। আমার কত হয়েছে একটা যে আমরা ফ্যামিলির থাকি তো কেউ কইছেন না পরে নানান তানিকটা হই না নানান জায়গার থেকে মাইনসইও পয়সা তোলা আরম্ভ করছেন। তো এই ফ্যামিলির তো বেটা মানুষ বলতে কেউ নাই, আম্মা আর আম্মার তো এই পরিস্থিতি নাই যে কেউ কইতা যে আপনারা আমরা হেল্প করবা কিবা। আর মূল তো পাগল আছেন তো কেউ গেছে কোনদিন হাত পাচ্ছেন না। আপনারা যদি ফ্রেন্ড হিসাবে ফ্যামিলি হিসাবে দাঁড়ায় নোকটা আমরা লাগি যথেষ্ট। আপনি লাইভের মাঝে কইয়া এরা যে আমি দিছি 50,000 টাকা, আপনি যদি আপনারা চাইন যার যত মনে হয় 1,00,000 টাকা দিয়ে সাহায্য করকা এ করকা সেই করকা পরে তাই আবার কইছেন যে পাগল হাসানের ফাইনতে দায়িত্ব তাই নিছেন একটা লাইভের মাঝে আপনারা দেখতে পারবা। এখন আমার কথা হয়েছে যে এখন খেনে অতটা আর আম্মাই কইছেন যে তান ফ্রেন্ড বন্ধু করছে রে কইছেন যে দেখো বাবা আমার তো কেউ নাই যে আপনারা একটা তো দেখো আমরা তো কেউ কইছি না যে পয়সা তোলার লাগি যে তুলরা যেভাবে মানে কেউ করে লিল্লা তুলরা কেউ করে সাহায্য করে যার একটা মনে হয়। এরপরে ও যে রাসেল আহমেদ ভাই টাইম থাকেন না আরো তার ফ্রেন্ড সকল আছেন রাসেল আহমেদ ভাই ও একটা ঘোষণা দিচ্ছেন যে আমরা হইয়াত দেওয়াইছি যে কৌকা যে খেউমলা খান যখরতা নাকি দান দিতা না ভিক্ষা দিতা না পাগল আছেন কেউ গেছে হাত পাচ্ছেন না কোনোদিন। ও কথা তান প্রতিবাদ করছেন না তান জাস্ট খালি আমরার কথাই কইছেন হওয়া পরে যে শিল্পী আশিক ইটার লাগে তার লোকে কি তার লাগে অত লাগ আমি জানি না। পরে তো আমরা তারিখটা তো লেট করে লিছি আমরা তো কোনটা নাই তাই না আশিকে তাই দেওয়া খররা যে তাই পাগল হাসানের বেস্ট ফ্রেন্ড সবসময় আসলা। আপনি যদি বেস্ট ফ্রেন্ড আসলা যে পাগল হাসানের যে বিয়া করলা আপনারা কইলা না পাগল হাসানের ক্লোজ যারা ফ্রেন্ড হল তো তারা জানরা, আপনি কেন জানুন না? প্লাস আপনি যে ইকানো আইসন আয়া আপনি কপিরাইট করবার লাগে তারারে কইসন আপনি গান চুরি করতে আসলে কানোর মাঝে নাইনি আপনার একটা দেওয়া হয়েছে না এর লাগিয়ে আপনি আমার যে বোনটা খেয়াল লগে একটা লিয়া তান চলে রাসেল আহমেদ ভাই ও কথা খোয়ার লাগি আপনি রাসেল আহমেদ ভাইরে অতটা করা থান উপরে হুমকি দিরা থান মানে এটা অনলাইনে যেটা চলছে এটা এখন ঢুকতে সরম করে। আপনার তো একজন শিল্পী মানুষ, আপনার তো তার লগে কোন চলিয়া লাগের কথা নাই, তো দয়া করে তাই জিনিসগুলা বন্ধ করতা যে একজনে সাহায্যের হাত বাড়াইল করি তারে আপনার যদি কোনটা থাকে তখন আপনি একটা তো তার ফ্যামিলির মাঝে গিয়া কিতার মাঝে গিয়ে একটা তো আপনার উচিত হয় না যে একজন মানুষের রিপুটেশনের উপরে হাত দেওয়া। প্লাস তাই লাইভ আইসেন কতদিন আগে আয়া তাই লাইভ শুরু করছেন মূলত আমরার মাধ্যা আমার মাধ্যা ব্যক্তিগতভাবে তাই তো আমার চিনুন না ভাই। তাই যে আমার সম্বন্ধে এটা কইলা তান্ডি পারমিশন খেয়ে দিছে। এরপরে তাই কেন আরো রাসেল আহমেদ ভাইয়ের কথা কইছেন নোংরা আক্তার লন্ডন থাকেন যে তান চরিত্র খারাপ এই সে কইছেন। আপনি লাইভ কি তার লাগি করছেন আমারটার লাগি না রাসেল ভাইয়ের লাগি না ওই যে না আরো মানুষের নাম ধরছেন খার লাগি করছেন আপনি আমার লাগি করছেন না? তখন আপনার এই পারমিশন খেয়ে দেয়। আমার কথা হয়েছে ন্যায় পড়তে সবে থাকতা যে পাগল হাসানের তো বক্ত কলা আছেন তারা তো লাইভ হল দেখরা সারা ওয়ার্ল্ডের মানুষে দেখেন। আশিকের যে সময় তাই জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন ওটা আমি এখনো ওইটা আছে তাই আমার হাজবেন্ডরা কইছেন যে আপনার লগে বহুত বছর আমার কোনো চলাফেরা আসেন না এখন আপনি একটা গান লেখছেন তে ওয়াদা করকা যে আপনি আমার লাগে আরো মেলা করবা
তাই করছেন যে আমি ওয়াদা করতাম না বলে খেনে বলে ওয়াদা কইরা ওয়াদা রাখা যায় না। তখন অত বেস্ট ফ্রেন্ড আপনার একটা গানও ওয়াদা করতে পারলেন না। তাই যে সময় মারা যায় না, আপনি তো তান অত ক্লোজ, আপনি একটা প্রোগ্রাম আপনি চাইরাইতে পারছেন না আপনার ফ্রেন্ডের জানাজা শেষ বিদায়টা দিবার লাগি। আপনি কত কামাইলেন? 50,000, 60,000 না 1,00,000 টাকা? কারণ সবেও মানে যে একটা ফ্যামিলির মাঝে যদি একটা ডেথ হয় আর কোন ফোন কইরা যে আমার অমুক মারা গেছেন, তা আমি তো এখানে আইতে পারতাম না, আমার এটা যাওয়া জরুরি, তখন মানুষে মানে আপনি আইলা না। আপনার প্রোগ্রামটাও সবচেয়ে বড় আছে পাগল হাসানের লাগি। পরে তো বোধ তো হয়েছে আমার তো এটা মাথার বিষয় নাই। এখন আমার মন কত হয়েছে যে রাসেল আহমেদ বাইরে তাই ও বিষয়গুলা নেয়া তাই কালার করা দেশে বিদেশে সব জায়গার তানটে হুমকি দেওয়া হইল কি তার লাগি পাগল হাসানের ফ্যামিলির লাগি দাঁড়াইছেন নাই রাসেল বাইরে। রাসেল ভাই রকেরা তাই মাফ চাইবার লাগি। রাসেল ভাই কি তার লাগি মাফ চাইতা? রাসেল ভাইও তো তান কথা কোনটা বাদ কইছেন না, খালি কইছেন যেনে খেয়ে এমন লাগান পাগল হাসানের ফ্যামিলির ছোট কইরা দেখতা না, লীলা দিতা না, সাহায্য কইতা না, যে অনলাইনের মাঝে একটা টিভির মাঝে একটা ঘোষণা দেওয়া অমুক শিল্পী মারা গেছেন আপনারা পয়সা দোকা, কারণ আপনারা তো ফ্যামিলির থেকে আগে পারমিশন লইতা। তাই নো কথাটা কইছেন আমি যতক্ষণ জানি।